আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। এখন আমি আছি লেপুসার গিন্না কাফি যে বাস স্টপ, এখানে আছি। আমরা এখন যাব লেপুসার যে হাট বাজারটা আছে, প্রতি সপ্তাহে রবিবার একটা বাজার বসে, তো ওইখানে যাব আমরা। আর এটা হইতেছে বাস স্টপ। আর আমাদের সাথে আছে যে বড় ভাইরা, সবাই একসাথে বাজার যেতেছি। ওইটা হইতেছে কাঁচা বাজার, ওইখানে সব পাওয়া যায়, আপনার মাছ গোশ থেকে শুরু করে মশলা চাউল টাউল সব ধরনের সবজি পাওয়া যায়। আর এই যে আমার পিছনে বাস দেখতেছেন, এই বাসে আমরা যাব। আর এক একজনের ভাড়া আপনার 55 লিরা। আমরা মাথাপতি 55 লিরা করে ওইখানে যাইতে আমাদের ভাড়া নিবে। আর এটা সর্বোচ্চ আপনার হয়তো 5 থেকে 10 মিনিট সময় লাগে, কিন্তু ভাড়ার পরিমাণটা একটু বেশি। ভিতরে লেখা আছে ইলযুক্তা সীমা, মানে প্রত্যেকটা যাত্রীর জন্য 55 লিরা করে ভাড়া। আর যে বাসগুলো আছে দেখেন, প্রত্যেকটা বাসেই আপনার এসি করা, কারণ বাহিরে প্রচুর গরম, এজন্য যাত্রীদের জন্য এটা এসি করে রাখছে, এজন্য হয়তো একটু ভাড়াটা বেশি। ফাইনালি চলে আসলাম, এটা হইতেছে লেপকুসা আর কি খোলা বাজারের একটা লোগো। আর এই যে আমার সামনে দেখতেছেন, এটা হইতেছে খোলা বাজার, মানে হাটের মতো বাজার বসে। আমি এখন যে দোকানটাতে আছি, এই দোকানে আমি সর্বপ্রথম যখন সাইপ্রাসে আসি তখন আমি সবজি বিক্রি করতাম, মানে আমি কৃষি কাজ করতাম আর সবজি বিক্রি করতাম সপ্তাহে। সাইপ্রাসে সবজি মার্কেটে যারা কাজ করে বা কৃষি কাজ করে, তাদের বেতন কত টাকা বা কত ঘন্টা ডিউটি এই ভাইয়ের মুখ থেকে শুনেন। আর সব মালিক কিন্তু এক না, কিছু মালিক আছে খুব খারাপ। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? আপনি তো এই যে এখানে সবজি এই দোকানে আছেন, তাই তো? হ্যাঁ ভাই। আপনি এমনি মাসে বেতন দেন না সপ্তাহে দেন? মাসে কত টাকা বেতন দেন? 25,000 28,000 টাকা। একটা অনেক কম হয়ে যায়। কয় ঘন্টা ডিউটি করেন? কত ঘন্টা? 8 ঘন্টা 9 ঘন্টা ডিউটি। ভাই মরিচ কত করে এটা? ওইটা মিষ্টি। মিষ্টি, এটা ঝাল না? সাইপ্রাসে ঝালমরিচ খুব কম পাওয়া যায়। এই যে দেখতেছেন, এটা হচ্ছে 100 টাকা কেজি আর কি, 100 লিরা। আর এখানে আছে আপনার মিষ্টি কুমড়া আছে না, এইটার আর কি ছোট জাত, বা এটা অন্যরকম টাইপের, এখনো পাকে নাই, এটা কাঁচা অবস্থায় নিয়ে আসছে বিক্রি করার জন্য। আর এটা কাবাক, মানে আপনার কুচা বলে হয়তো বাংলাদেশে। আর এই পাশে কফি টফি আছে, এরা কিলো হিসাবে বিক্রি করে, যেমন লাউ এগুলাও আপনার কেজি হিসাবে বিক্রি করে। 1 কেজি 150 টাকা, আর যদি পিস নেন তাহলে 100 টাকা পিস। আর এইখানে আপনারা সবজি পাবেন, সাইপ্রাসে অনেক ধরনের সবজি হয়, যেমন বাংলাদেশে যত আইটেমের সবজি আছে সব কিছু মোটামুটি পাওয়া যায় এখানে, শাক থেকে শুরু করে সব ধরনের আইটেম। এই যে এই পাশে দেখছেন, এটা পেঁয়াজের আর কি, কাঁচা পেঁয়াজ, যেটা আর কি সহ পাওয়া যায়। আর এই পাশে মিষ্টি কুমড়া আছে, আমি নিয়ে নিলাম, এটা হইতেছে 50 টাকা কেজি। আর সাইপ্রাসে টমেটোর দাম সব থেকে বেশি, আপেল কমলা মানে যত ফল ফ্রুট আছে তার থেকে টমেটোর দামটা বেশি। এপাশে শশা 15 টাকা লিরা আর কি, 1 কেজি শশা 15 লিরা। সব ধরনের জিনিস পাওয়া যায়। তো এটা হচ্ছে গোলমরিচ। ভাই তেজপাতা এটা কত? मिक्स मसाला किधर है यार? 50 টাকা এলি। এটা কত? हाँ भाई वजन कम किया। वजन कम किया। হলুদ কত? সব কি একই দাম নাকি? वही सिस्टम है, 5 के साथ एक फ्री। 40 টাকা 350 গ্রাম। এটা মিক্স মশলা 40 টাকা। 40 টাকার মার্কেট। চাউল টাউল সব আছে। ডাউল, এটা খোলা বাজার। ডাউলটা 15 টাকা কেজি। ছোলা বোট 200 টাকা কেজি। সব ধরনেরই আছে। তারপরে আপনার জিরা কত গ্রাম? এটা 550 গ্রাম আর কি, 40 টাকা। সাইপ্রাসে সব থেকে চাউলের দামটা একটু বেশি, মানে এদেশে তো চাউল হয় না, এর জন্য চাউলের দাম বেশি। এইখানে অনেক পদের চাউল হয়, তো 10-15টা আইটেমের চাউল আছে, এক একটার দাম এক এক রকম। মশলা নেবেন, মধু আছে এদিকে। এটা তো মনে হয় জয়তুনের তেল না? এটা জয়তুনের তেল। আর এটা মধু। এটা মধু জানি, এই যে মধু মধু ওই মধু মধু ওই কি রে? মধু মধু
আর মশলাগুলো আপনার যদি খোলা বাজার থেকে নেন তাহলে সর্বনিম্ন আপনার 50 লিটার একটা কেজি হিসাবে এরা দিবে, 50 লিটার নিতে হবে, এর থেকে কম হলে আপনাকে দিবে না। আর আপনার সুপার মার্কেট থেকে এটা সব থেকে কম দামে বেশি পাওয়া যায়, আর এই জন্য আমরা সবসময় খোলা বাজার থেকে মশলা বা এগুলা কিনে থাকি। মরিচের ফাঁকি 500 টাকা, জিরা ফাঁকি 450, আর হলুদ এটা হইতেছে 350। ইউটিউব চ্যানেল আছে ওই জায়গায় আর কি ইয়া করে আসেন না, উৎসাহ দিতে হবে, ডলার কামাবো তারা ভবিষ্যতের। জিরা এটা কত টাকা কেজি ভাই? 550 টাকা জিরা। এটাও কি কেজি কেমনে কি? 480 টাকা, 580 টাকা। ও এই যে এই জায়গায় সব রেট লেখা আছে, হ্যাঁ এবার বুঝতে পারছি। ফাইনালি সাইপ্রাসের খোলা বাজার সবচেয়ে মেন আকর্ষণ হইতেছে মাছ, এর জন্য আমরা সব বাঙালিরা খোলা বাজারে এসে থাকি। চিংড়ি 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 তুর্কিরা পর্যন্ত আপনার এই মাছের নামগুলা শিখে গেছে, এরা বাঙালিদের এরকম ভাবে ডেকে থাকে। চিংড়ি আসতে চিংড়ি 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 মাছটা পাওয়া যায়, এটা 650 টাকা কেজি। আর এখানে অনেকটা আইটেমের থাকে, সামুদ্রিক মাছ, তারপরে আপনার যে রুই টাইপের যে মাছটা আছে এটা পাওয়া যায়, মানে কয়েকটা আইটেমের মাছ পাওয়া যায় এখানে। এই যে দেখেন মাছটা, এগুলো বাংলাদেশি টাইপের মাছ, আর খাইতেও সুস্বাদু অনেক। আর সামুদ্রিক কিছু মাছ পাওয়া যায়, এগুলো আপনার টুনা মাছের মতো। তারপর আপনার বাংলাদেশি কয়েকটা আইটেম আছে, যেমন রূপচাঁদা টাইপের। আরেকটা এই যে সামনে দেখতেছেন, এটা হইতেছে আপনার তেলাপিয়ার মতো দেখতে, খাইতেও তেলাপিয়ার মতো স্বাদ। তো মাছটা ভালোই, কয়েকটা মাছের আইটেম পাওয়া যায়। আর মাছ কিনলে অবশ্যই আপনি সকাল সকাল যাবেন, যদি 12টার আগে যান তাহলে ভালো মাছ পাইবেন, পরে আর পাইবেন না। আর এই পাশে আপনার জামা কাপড়, সব ধরনের জামা কাপড় আছে, প্যান্ট শার্ট গেঞ্জি জুতা সব কিছু এই মার্কেটে আর কি খোলা বাজারের মতো পাওয়া যায়, দামটা একটু কম। আপনি যদি সুপার শপে কিনেন তাহলে জিনিসপত্রের দামটা একটু বেশি থাকে, আর যদি এই খোলা বাজারে আসেন তাহলে গেঞ্জি প্যান্ট সব কিছুই আছে, এগুলো একটু তুলনামূলকভাবে কম থাকে। এখন আমরা চলে যেতেছি, আমাদের শপিং বা আমাদের বাজার করা শেষ। আমরা 1 সপ্তাহ বা 15 দিনের জন্য বাজারটা করে থাকি, প্রতি সপ্তাহে আমরা আসি খোলা বাজারে। আমরা বা প্রতি সপ্তাহে বাঙালিরা আসে মাছ কেনার জন্য, কারণ সুপার শপে এরকম তাজা মাছ পাওয়া যায় না। সাইপ্রাসের সকল ধরনের আপডেট জানতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।